আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা তো সকাল থেকেই শুরু করে দিলাম। সকালেই রান্নাঘরে এসে আগে আমার বাবাটার খাবার তৈরি করে নিলাম। ও এখনও ঘুমিয়েই ছিল। তো প্রথমে বাচ্চার খাবার রেডি করে ফেললে পরবর্তীতে নিজেদের জন্য নাস্তা তৈরি করতে লেট হলেও কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ বাবুকে তো আগে খাবারটা দিতে পারবো। তো খাবারটা রান্না করে এই তো রুটি বানাতে গিয়েছি, তো দেখলাম আটা শেষ হয়ে গেছে। তো আটাটা রিফিল করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ব্র্যান্ডের আটাটা এই তো 2 মাস ধরেই খাচ্ছি, বেশ ভালোই লাগছে। মানে এটা একসাথে 5 কেজির একটা প্যাকেট, তো এই কারণে এটা আনা হয়। আর আগে কিন্তু বসুন্ধরাটাই খেতাম, ওটাও বেশ ভালোই ছিল, এটাও আমার কাছে সেমই লেগেছে, তো ভালোই আছে। তো আটাটা রিফিল করার পর আমি রুটি বানিয়ে নেব। আর এখানে 2 কেজির মতো আটা ধরে, তো বাকিটুকু আমি অন্য একটা কন্টেনারে রেখে দেব। আর এই তো সাইডের আটাগুলোকেও আমি একটু ঝেড়ে নিলাম। আর এই কাপটা সবসময় রাখি আমি, দেখা গেছে যে কোনো এরকম পাউডার জাতীয় জিনিস যেখানে আমাদের প্রত্যেক দিন কাজে লাগে, যেমন চিনি, এই যে আটা, ডাল, এগুলোর মধ্যে এরকম একটা কাপ রেখে দিলে দেখা যায় যে সবসময় ক্যারি করতে খুব ইজি হয়। তো আমি কিন্তু রেখে দিই এরকম করে। আর এই তো আমার গাছগুলো আজকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, গাছগুলো কিন্তু বেশ সতেজই আছে। শুধুমাত্র আমার লাকি ব্যাম্বুটার কয়েকটা পাতা একটু লাল হয়ে গেছে। তো ওইদিকে আটার কাইটা করে আমি চলে এসেছি এই তো বাজার গোছাতে। আপনাদের ভাই কিন্তু সকাল সকাল এক ঝুড়ি আমার জন্য বাজার নিয়ে এসেছে, যদিও একটা ঝুড়ি ছিল না, মানে এনেছে তো ব্যাগের মধ্যেই। তো বাজারগুলো চট করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু বাবু ঘুমেছিল। আমি আসলে সকাল টাইমে যদি আগে উঠে ফেলি বাবুর, তো দেখা যায় ঝটপট একটু তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করি, যাতে করে ও উঠলে ওকে একটু সময় দিতে পারি। তো এই তো আমি কিন্তু সবসময় বাজারগুলো এরকম ঝুড়ির মধ্যে অর্গানাইজ করে রাখি, এতে করে ক্যারি করতেও খুব ইজি হয় এবং খুঁজে পেতেও খুব ইজি হয় কোন ঝুড়িতে আমি কোনটা রেখেছি। আর এই তো আমি কিন্তু রুটিগুলো বেলে নিয়েছি। রুটি বানাতে যদি আমি আসলে আমার কোনো ভিডিও করি, তো আমার কাছে মনে হয় যে বেলার এই ক্লিপটা ছাড়া মনে হয় যে রুটি বানানোর ভিডিওটা কমপ্লিট হয় না। এই কারণে প্রত্যেকবার আমি চেষ্টা করি একটু বেলার দিকেও রেকর্ড করার জন্য। তো এই তো আমি কিন্তু এক হাতে রুটি বেলেও নিচ্ছি, আবার রুটিগুলো ভেজেও নিচ্ছিলাম, যেহেতু সকালের দিক একটু তাড়াহুড়ার মধ্যে থাকা হয়। তো রুটিগুলো কিন্তু পারফেক্ট না হলেও খেতে একদম পারফেক্টই, কারণ আমার রুটিটা আসলে দেখা যায় একদিকে গোল হয়, একদিকে একটু বাঁকা হয়, তো লাস্টের দিকে হয়তো কয়েকটা গোল হয়। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত যেই সকল আপু এবং ভাইয়ারা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। আর আমার এই ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এরকম আরও অনেক ভিডিও পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এই তো রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি। আর আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আমার কিছু ভালোবাসার আপুদের কমেন্টগুলো আমি এই ভিডিওতে পড়ব। তো প্রথমে একটা ভাইয়ার কমেন্ট পড়ে নিয়েছি। ভাইয়াটা রিসেন্টলি আমি যে একটা ভিডিও দিয়েছিলাম যে বেডশিট কিনেছি, ওই ভিডিওটাতে কমেন্ট করেছিল যে কত দিয়ে নিয়েছেন চাদরগুলো। তো ওই চাদরগুলো ছিল 1500 টাকা করে, আর এটা ছিল একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। তো এই তো কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে অনেক ভালো কমেন্ট করে, যেমন ফাতেহা হোসেন আপু সব সময় আমাকে একটা সালাম দিয়ে যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন, আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। তো
ওয়ালাইকুম আসসালাম আপু, আমরা সবাই ভালো আছি। আর এখানে হচ্ছে তানিয়া আপু কমেন্ট করেছে যে ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। লাকিস মিনি ওয়ার্ল্ড আপু লিখেছে, আপু তোমার কাজগুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে যে তোমার ভিডিওটা পুরো সম্পূর্ণই আমি দেখে নিলাম। তো ধন্যবাদ আপু সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে ডলি আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, একটু দেরি হয়ে গেল, ব্যস্ত ছিলাম, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো খুবই আপুটা আমাকে সবসময় কমেন্ট করা, একটু দেরি হয়ে গেল আপু কিন্তু কমেন্টে আমাকে লিখে দেয়। আপু আমার ভিডিওগুলো আসলে নিয়মিত দেখে, এই কারণেই লিখেছে। সাবিহা ব্লগ বিডি থেকে আপু লিখেছে, গাছগুলো সুন্দর হয়েছে আর তোমার সব কাজগুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপু। আর এখানে হচ্ছে আরেকটা আপু আছে যে আমাকে সব সময় রেগুলার কমেন্ট করতো, বাট কিছুদিন হলো আপু আমাকে কমেন্ট করছে না, জানি না আপুটা কেমন আছে। আশা করব আপুটা যাতে ভালোই থাকে, সুস্থ থাকে। জান্নাতুল তাসমিয়া আপু আমাকে অনেক অনেক কমেন্ট করেছে, মানে 15 দিন হলো আপুটা কিন্তু আমাকে কোনো রকম কমেন্ট করছে না। তো আপু যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে কেমন আছো। আর এদিকে হচ্ছে ক্ষণিকের আড্ডা থেকে এই আপুটাও কিন্তু আমাকে সব সময় আপু সোনা বলেই ডাকে। তো এই আপুটাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। গ্রাম বাংলা রান্নাঘর থেকে একটা আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম, ধন্যবাদ। আমার ব্লগ থেকে লিখেছে, আপু তোমার ভিডিওটা প্রথমবার দেখলাম, খুব সুন্দর হয়েছে এবং অনেক ভালোবাসা। ধন্যবাদ আপু। আসলে তোমাদের এত ভালোবাসা একদিনে কিন্তু সবার কমেন্ট কোনোভাবেই পড়া সম্ভব না। আমি চেষ্টা করব প্রত্যেক দিন কিছু কিছু আপুদের কমেন্ট এভাবে করে পড়ার জন্য। আর এই তো আমি নাস্তা খেয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু আমার বাবারটাও নাস্তা খেয়ে নিচ্ছে। মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না, বাবাটা এখন কিন্তু মানে হাতে খাওয়া আস্তে আস্তে শিখছে। তো এই তো নাস্তা খাওয়ার অনেকক্ষণ পরে চলে এসেছি দুপুরে রান্নার প্রিপারেশন করার জন্য। এই তো দেখিয়ে দিয়েছিলাম আজকে দুপুরে কি কি রান্না হবে। এখানে কিন্তু আমার কাজের ভাবি সব কেটে একদম ধুয়ে রেখে গেছে সুন্দর করে। তো রান্না করতে যাওয়ার আগে আমি হচ্ছে এখানে চলে এসেছি একটা কমলা নিতে। এটা হচ্ছে বাবাটার জন্য ছেড়ে দেব, কারণ ওকে হচ্ছে আমি রান্নার আগে যে কোনো কিছু দিয়ে একটু ব্যস্ত রাখি, যাতে করে রান্নার প্রথম দিকে একটু ডিস্টার্বটা না করে, কারণ সব কিছু মশলা কষানোর টাইম থাকে তখন। তো এই তো তার জন্য কিন্তু কমলাটা ছিলে নিচ্ছি। আর এই ভয়েসটা যখন ওভার দিচ্ছি তখন কিন্তু বাবাটা আমার সাথেই ছিল। তো যখনই দেখলো সেই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে টেবিলের উপরে খাচ্ছিল রুটি, তো সাথে সাথে কিন্তু সে আবার চলে গিয়েছে টেবিলের উপরে, মানে উঠবে আবার সেইভাবে দাঁড়াবে, হয়তো বা একটু শব্দও পেয়েছেন চেয়ার টানাটানি। তো যাই হোক, বাচ্চাদের এই দুষ্টুমিগুলো কিন্তু চলতেই থাকে। তো আমি চলে এসেছি রান্না করতে। আজকে রান্না কিন্তু আমার একদম খুব ঝটপট ছিল। আপনাদের ভাইয়া বলে গিয়েছিল একটা মিক্সড ভেজিটেবল ভাজি খাবে, তো এই কারণে সব রকম সবজিগুলো দিয়ে আমি হচ্ছে এখানে একটা ভাজি করে নিয়েছিলাম। আর শীতের সময় কিন্তু এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে, মানে সবজি দিয়ে যাই রান্না করো সবই কিন্তু ভালো লাগে খেতে। আর সাথে বলেছিল যে কিছু সবজি দিয়ে ইলিশ মাছের তরকারি খাবে। তো ইলিশ মাছ ফ্রিজ থেকে আনতে গিয়ে দেখলাম যে আস্তটাই কাটতে হবে, আর কাটা ছিল মাত্র 4-5 পিস। তো আমি ভাবলাম যে দুজন মানুষ তো আজকে এই লেজ মাথা আর 2 পিস 3 পিস মাছ দিয়ে রান্নাটা আজকে করে ফেলি, কারণ যেহেতু শুধুমাত্র বাসায় আমরা দুজনই আছি, তো আস্ত একটা ইলিশ মাছ কাটলে কিন্তু পুরোটা খাওয়া হবে না। এই কারণে এই 4-5 পিস মাছ দিয়ে আজকে এই সবজির একটা তরকারিও কিন্তু পাশের চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছিলাম। তো
তো কে কে এরকমভাবে রান্না করে এটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু এভাবে করে আমরা আগে মাছটা কষিয়ে পরে সবজিটা দিয়ে দিই ঝোলের জন্য, পরে মাছ দিয়ে দিই ঝোলের মধ্যে। তো আসলে এক এক দিকে না এক এক রকম রান্না, তো রান্না যেমনই হোক খেতে মজা হলেই হবে। তো এই তো দেখেন এত সুন্দর করে রান্না করছি, সব কিছু দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি। ভয়েস ওভারটা যেহেতু পরবর্তীতে দিচ্ছি তো এই কারণে কিন্তু এখন বলে দিই যে 2টা তরকারিতে কিন্তু লবণটা একদম কম হয়েছে। তো আপনাদের ভাইয়া আজকে আমাকে খাওয়ার টেবিলে বলছিল দুপুরে যে শুধুমাত্র দেখতে সুন্দর হলেই হবে না, খেতে কেমন হয়েছে এটাই বেশি ম্যাটার করে। তো লবণটা কিভাবে পারফেক্ট হয় তুমি আজও বুঝলে না। আসলে কি বলবো, লবণটা আমি আসলে একটু কম খাই আর সে একটু বেশি খায়, সামান্য একটু বেশি খায়। তো তার কাছে এই জন্য কম মনে হয় আর আমার কাছে মনে হয় পারফেক্ট। তো যাই হোক, নেক্সট টাইম থেকে আমি আসলে এই ভুলটা শুধরে নেওয়ার ট্রাই করব। আমার কাছে ঠিক মনে হলে আর একটু বেশি লবণটা দিয়ে দিব। তো এখানে কিন্তু ভাজিটা প্রায় হয়ে আসছে, তো এই মুহূর্তে কাঁচা মরিচ উপর দিয়ে দিলাম। এতে করে ভাজিটা বেশি একটা ঝালও হবে না এবং কাঁচা মরিচে একটা ফ্লেভার ছড়াবে। যদিও এইসব ভাজিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে, তবে যেহেতু আমার সোনামণিটা কে ইদানিং হচ্ছে একটু ভাত খাওয়াচ্ছি, ও এই ভাজিটা দেখেছি খুব পছন্দ করে, এই কারণে ঝালটা যাতে কম হয় এই কারণে এইভাবে দিয়েছি। আর এই তো মাছ কষানোর পর আমি সবজিটা কষিয়ে এখানে একটু পরে ঝোল দিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু আমার ভাজিটা প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। আর এই তো সবজিটা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। যে কোনো মাছের তরকারি সবজি বলেন আর মশলা বলেন, এটাও কিন্তু ভালোভাবে কষানোর মধ্যে তরকারি টেস্টটা মানে আসে। তো আমি এই কারণে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, ভাজিটা সার্ভ করে নিলাম। তো এই ভাজিটাতেও কিন্তু আমি ধনে পাতা দিয়ে নিয়েছি, এইটুকু আমার আসলে স্কিপ হয়ে গিয়েছে। তো এই ভাজিটা রুটি, পরোটা, ভাত আবার পোলাওয়ের সাথেও কিন্তু বেশ ভালোভাবে যায়। তো গরম ভাত দিয়ে এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আমাদের কাছে। যারা যারা সবজি একদমই পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একবার হলেও। আর সব কিছু কুচি করে কাটার ফলে এটা দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আর সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই তো রান্না বাড়ার শেষের দিকে, তো এখানে অনেক হাঁড়ি পাতিল জমেছে, তো এগুলো এদিকে হচ্ছে হাঁড়ি পাতিলগুলো আমি হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম। আমার যেহেতু এটা একদম হ্যাবিট যে সাথেরটার সাথে ক্লিন করা, তো এই কাজটা করলে আমার অনেক শান্তি লাগে। আর সাথেরটার সাথে ক্লিন করলে দেখা যায় জায়গাটাও একদম অগোছালো থাকে না। আর পরবর্তীতে কিন্তু এখন যেহেতু শীতের দিন একটা আলসেমি লেগে যায় হাঁড়ি পাতিল ধোয়াতে। আমার কিন্তু এটা মানে ম্যাক্সিমাম টাইমে রাতের বেলাতেই হয়। দেখা যায় যে রাতে আমি সব সময় সব কিছু ক্লিন করে পরে কিন্তু শুই, তো অনেক সময় একটু লেট হয়ে গেলে আর কিন্তু ক্লিনটা করা হয় না। আমার আসলে যেদিন থেকে সংসারের প্রতি ভালোবাসাটা জন্মিয়েছে সেই দিন থেকে কিন্তু আমি কখনোই রাতের কাজটা সকালের জন্য রেখে দিইনি আর সকালের কাজটা দুপুরের জন্য রেখে দিইনি। তো সময়টা সময় করে ফেলেছি, এতে করে আমার মনে হয় যে সংসারের প্রতি বা যে কোনো কাজের প্রতি ভালোবাসাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো ঝটপট কিন্তু অনেক রকম শব্দ পাবেন, এগুলো সব আমার বাবাটার পায়ের শব্দ। এক দৌড়ে সে এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, মানে কী যে একটা অবস্থা। সে খুব অ্যাক্টিভ, তো খেলাধুলা করতে তার অনেক ভালো লাগে। এই তো আবার কিন্তু শব্দটা পেয়ে গেলেন। তো যাই হোক, সে কিন্তু আমার ভয়েস ওভার দিলে অনেক দুষ্টুমি করে, মানে তখন মনে হয় বেশি দুষ্টুমি করে। এমনি টাইমে তো দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা সে এক জায়গাতে বসেই টিভি দেখে, বাট আমি যখনই ভয়েস ওভার দিতে আসি মানে ঘুমানো ছাড়া থাকলে সে যে কী পরিমাণ মানে অ্যাক্টিভিটি আমাকে দেখায়। তো যাই হোক, এদিকে কিন্তু সব কিছু মাজা ঘষা করে আমার কাজগুলো একদম ডান।
আর এখানে আমি এখন শুধু গোসল করে নামাজ পড়ব, এই কাজটাই শুধু বাকি আছে। তো এর আগে আপনাদের ভাইয়ার জন্য খাবারটা সার্ভ করে রেখে যাচ্ছি, যাতে আমি গোসলে বা নামাজে থাকলে সে এসে বসে পড়তে পারে। যেহেতু সে লাঞ্চ টাইমে আসে, খুব কম সময় থাকে, এই কারণে আমি আগেই হচ্ছে টেবিলে খাবারটা সার্ভ করে দিই। আর এই তো দেখিয়ে দিয়েছিলাম যে ঘর বাড়ি একদম গোছানো থাকলে কি যে একটা শান্তি লাগে মনের ভেতরটাতে। আর এই তো আমার বাবাটা কিন্তু এখানে তখন ঘুমাচ্ছিল। দেখেছেন কত জামা কাপড় এখানে জমেছে, সব কিন্তু আজকে যার যার ড্রয়ারে চলে যাবে। 2 দিনের জামা কাপড় এখানে ভাঁজ করে রেখেছি, আসলে সময় পাইনি এগুলো উঠাবো। তো এই তো এখন চলে এসেছি। এটা ছিল বিকেলের একটা ফুটেজ। বিকেলে আমি হচ্ছে বাবাটার জন্য একটা কেক তৈরি করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আসলে শেয়ার করতে পারলাম না। পরবর্তী কোনো ভিডিওতে যদি কারো আবদার থাকে তাহলে আমি শেয়ার করব কেকের ভিডিও। তো এখানে হচ্ছে আমি 2টা কালার করে আজকে কেকটা তৈরি করেছি। একটা এমনিতেই ভ্যানিলা ফ্লেভার ছিল, আর একটা হচ্ছে এরকম চকলেট ফ্লেভার ছিল। তো 2টা দিয়ে আমার মন মতো আমি আসলে একটা ডেকোরেশন করে ফেলবো আজকে। কারণ এই কেকটা হচ্ছে কোনো রকম ক্রিম ছাড়া ছিল, শুধুমাত্র এমনিতেই কেটে খাওয়ার জন্য। যেহেতু আমার বাবাটা এখনও অনেক ছোট, তো ওকে আমি আসলে ক্রিম সহ কেকগুলো সবসময় প্রেফার করি না। এই রকম সিম্পল যে প্লেন কেকগুলো আছে এগুলোই আমি হচ্ছে মাঝে মাঝে ওকে করে দিই। আর ক্রিমের কেকগুলো আমি খুবই কম ওকে দেওয়ার চেষ্টা করি, যদিও আমি বানালে হচ্ছে ঘরেই বানাই ক্রিমের যে কেকটা আছে সেটা। তো এটা হচ্ছে এমনিতে খাওয়ার জন্য আমি বেসিক একটা কেক বানিয়ে নিয়েছিলাম। তো এটা দেখে কেউ কিছু মনে করবেন না, এটা কিন্তু অনেক পুরনো। আমি একটা সময় অনেক কেক বানাতাম, তো তখন এই কেক ট্রেগুলো খুব সুন্দর ছিল। তো অনেক দিন এগুলো একটা জায়গায় পড়ে থাকার কারণে, মানে ড্রয়ারে রেখেছিলাম, তো ড্রয়ারে পড়ে থাকার কারণে এরকম একটু জং ধরে গিয়েছে। যদিও এটা খুব ভালো মানের কোনো কেক ট্রে না, মানে কোনো রকম চলে যেত আমার। তো যাই হোক, এই তো খুব সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি আমি। কিন্তু এরকম মার্বেল বলেন বা জেব্রা বলেন আর কি, এই কেকগুলো আগে খুব তৈরি করতাম, মানে খুব ভালো লাগতো আমার কাছে। তো এখন আর কিন্তু এই কেকগুলো আমার অনেক দিন ধরে তৈরি করা হয়নি, তো আজকে হঠাৎ করে মনে পড়লো আর বানিয়েও ফেললাম। কোনো রকম ভিডিও না দেখেই কিন্তু আমি মানে কেকটা তৈরি করেছি। আর মাশাআল্লাহ কেকটা খেতে খুব ভালো হয়েছিল, যেহেতু আমার সোনামণিটার জন্য বানিয়েছিলাম, মিষ্টিটা একটু কম দিয়ে তৈরি করেছি। তো এখানে খুব সিম্পল একটা ডিজাইন আমি করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই ইজি, বাট আমার আসলে এই ডোগুলো মানে ব্যাটারটা ফেলার সিস্টেমটা হচ্ছে হয়নি, মানে বাটির থেকে দিয়েছি তো ডিরেক্ট, এই কারণে এটা খুব সুন্দর শেপটা দিতে পারিনি। বাট যদি মেজারমেন্ট কাপ বা কোনো বোতলে ভরে নিতাম এতে করে কিন্তু এটা ডিজাইনটা আরও সুন্দর হতো। আর দেখেন কেকটা কত সুন্দর সফট হয়েছে। আর নিচে কিন্তু কোনো রকম বেকিং শিট, বেকিং পেপার বা কোনো রকম আটা দিয়েও আমি কেকটা বসাইনি, শুধুমাত্র একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এতেই কিন্তু কেকটা খুব সুন্দর ডিমোল্ড হয়েছে। আমি আসলে সবসময় এভাবে হচ্ছে কেকটা ডিমোল্ড করি। আর এটা কিন্তু মোটামুটি গরম অবস্থাতেই আমি ডিমোল্ড করেছি, যেহেতু আমার বাবাটা পাশেই ছিল। আর অনেকটা ব্যাটার বেঁচে যাওয়ার কারণে আমি কিছু ছোট যে মাফিন কেক বানিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে কেটে আমার বাবাটাকে একটু খাইয়ে দিব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি কারো কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে রাখতে পারবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ যারা এই কাজটা করেছেন। তো পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।